এক জায়গায় যাই না সব কিনে দিয়ে ভাই জিনিস আছে বুঝতে আসলে দাম তো বেশি এইবার। ভাই দিয়ে দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা কি সিআইডি ব্যুরো? হ্যাঁ, আমি সিআইডি অফিসার রকি বলতেছি। কি সমস্যা? আমার ছেলে কয়েকদিন থেকে স্কুল আসার পথে মাদক গ্রহণ করে বাসায় আসতেছে। স্যার আপনারা কিছু করেন? আচ্ছা ঠিক আছে, আমি আপনার কেসটা নিচ্ছি, একটু আমাকে তথ্য দিয়ে সাহায্য করুন। হ্যাঁ, আপনার বাসা? আমার বাসা বানিয়াপাড়া। বানিয়াপাড়া। সমস্যা? দ্রব্যে আসক্ত স্যার। মাদক দ্রব্য আসক্ত। আচ্ছা, আমি আপনার কেসটা নিলাম। আচ্ছা, রাখতেছি। আপনার কেসটা যত সম্ভব সলভ করার চেষ্টা করব। কেসটা তো আসলো, বসকে একটা কল দেই। বস তো 2 দিন ধরে ছুটিতে আছে, দেখি বস কি বলে। স্যার, আসসালামু আলাইকুম। আর ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। স্যার, একটা কেস নিয়ে স্যার সমস্যায় পড়েছি স্যার। কেসটা খুব ইমার্জেন্সি, আপনাকে আসা লাগতো। ফোন কেন দিছো? আমি ছুটিতে আছি, তুমি জানো না? ফোন রাখো। কেটে দিল রে। দেখি কি বলে স্যার। আসলে আসতে না আসতে নাই। স্যার, আসসালামু আলাইকুম। ফাটটা ফাট। রকি সাহেব, আমি আপনাকে বলছি না আমি ছুটিতে থাকা অবস্থায় আপনি আমাকে ডিস্টার্ব করবেন না। কেন ফোন দিছেন? স্যার, একটা ইমার্জেন্সি কেস ছিল স্যার, তার জন্য ফোন দিয়েছিলাম স্যার। শাট আপ! আমি অফ ডিউটিতে আছি, আপনি কেন আমাকে কল দিলেন? আপনি জানেন না অন ডিউটিতে থাকে অফিসারকে কল দেওয়া যায় না? আপনি কেন কল দিলেন? আপনার কি কেস? বাইর করেন, ফাইল বাইর করেন, ফাইল বাইর করেন। সাগর, 77 নাম্বার ফাইলটা বাড়ি করে সারিয়ে দাও তো। আর এই ফাইলটা না? হ্যাঁ, এই ফাইলটা দাও, সারিয়ে দাও। এই ফাইল কেন? মাদক, মাদকের ব্যবসা আবার আমার এই এলাকায়? হোয়াট দ্য ফাক! আবার এই কেস? রকি সাহেব, এর আগে মানিক মিয়াকে যে অ্যারেস্ট করা হয়েছিল মাদক ব্যবসায়ী, তার ফাইলটা দাও। জি স্যার, দিচ্ছি স্যার। নেন স্যার। রকি সাহেব, আমাদের সার্ভারে এই মানিক মিয়ার ডিটেলস বাইর করো। আমার একদিনের মধ্যে ফাইল চাই, বাইর করো, এখনই বাইর করো। ইয়েস স্যার। ফাইলটা রেডি করো, কালকে আমি মিশনে বাইর হবো, আমার একটা ইমার্জেন্সি কাজ আছে, আমি যাচ্ছি। তোমরা কাজটা শেষ করে যাও। ঠিক আছে, ঠিক আছে, যাও। তোমরা যাও। ঠিক আছে, যাও। ঠিক আছে। স্যার, বলো। স্যার যখন অফিসে আসে তখন মনে হয় পুরো অফিস যেন কাঁপে। ওনার কথা বাদ দাও, উনি ওরকমে। কালকে মিশন আছে, যেতে লাগবে, রেডি থেকেও। দ্রুত ফাইলের কাজ শেষ করো, বাসায় যেতে লাগবে। রকি সাহেব, তুমি খবর পাইছো এখানে আছে? জি স্যার, একদম শিওর খবর। মুভ 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 মুভ। টার্গেটে আছে স্যার। ডোন্ট শুট, শুট।
ইয়েস স্যার। আমি নির্দোষ স্যার, আমি নির্দোষ, আমি নির্দোষ, আমি নির্দোষ স্যার। রকি সাহেব ব্যাগ চেক করো, Yes, sir. ব্যাগ চেক করো, ব্যাগ চেক করো। স্যার গাঞ্জা অ্যারেস্ট। গাঞ্জা স্যার। কি গুলা? এই কাজ শেষ দিনে চলো, চলো চলো। বল বেটা, বল 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 বল। আমি জানি না, আমি জানি না, বল 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 আমি জানি না, আমি জানি না, বল বল আমি জানি না, বল। আমি জানি না। স্যার মানিক নিয়ে তো মুখ খোলে না স্যার, কি বলো? কিছুই বলে না স্যার। আমি যাচ্ছি, তুমি যাও, আমি যাচ্ছি। আচ্ছা আসেন। মানিক মিয়া, এর আগে কাছে আমি তোমাকে সতর্ক করলাম, তুমি তারপরও এই কাজ করলা কেন? তোমার কাছে আমি এটা আশা করি নাই, তুমি আবার এই মাদক ব্যবসায়ীতে নাম দিচ্ছ। স্যার আমার ভুল হয়ে গেছে, আমি আর এই ব্যবসা করবো না, আমি ভালো হবো। তোমাকে আমি একটা শর্তে মাফ করবো, তুমি তোমার পিছনে কে মাস্টারমাইন্ড সেটা আমাকে বলো। আমি একাই এই ব্যবসা করি, আমাকে মাফ করে দেন, আমি এই ব্যবসা করবো না আর। তোমার মারো মারো মারো, এই যাবো, হাতুড়ি 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 হাতুড়ি। আমি বলতেছি 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 স্যার, আমি বলতেছি, পুরো কাহিনী শুনুন স্যার। রকি সাহেব, এই মানিক মিয়া তো অনেক বড় ধরনের মাস্টারমাইন্ড, কিছুতেই মুখ খুলতেছে না, কি করা যায় বলো? যেগুলো যেগুলো ইনফরমেশন দিল সবগুলাই আমাদের কেসের সাথে মিলতেছে না, পুরো কেসটা মিলে একটা রহস্য আছে, এই রহস্যটা আমাদের বের করতেই হবে রকি সাহেব। জি স্যার। শুনেন রকি সাহেব, বিকালে একটা ইমার্জেন্সি মিটিং ডাকেন, সবগুলা ফাইল রেডি করে সবাইকে নিয়ে আসতে বলবেন। ঠিক আছে স্যার। স্যার একটা ভিডিও আসছে, ভিডিওটা আপনাকে শেয়ার করে দিচ্ছি। কোথায় দিছো? স্যার হোয়াটসঅ্যাপে দিছি। ও মাই গড! রকি সাহেব দেখো তো আমাদের কাস্টডির কেউ নাকি। না স্যার, আমাদের কাস্টডির কেউ না। এই যে কর্নারে চেক করেন, কর্নারে দেখেন, কর্নারে দেখেন। ও মাই গড স্যার, কি দেখাইলো, পুরাই তাণ্ডব।